মদিনা থেকে 350 মাইল দূরে এক সাহাবীর বাড়ি ব্যবসার উদ্দেশ্যে মদিনায় রওনা হইলেন। তখনকার যুগে কোনো গাড়ি ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো কিছুর ব্যবস্থা ছিল না, ছিল ঘোড়া আর উট। আল্লাহর বান্দা সাহাবী ঘোড়া নিয়ে মদিনার উদ্দেশ্যে, মদিনার দিকে ব্যবসার উদ্দেশ্যে রওনা হন। যেহেতু 350 মাইল পথ, অনেক দূরের পথ, কোনো গাছ নাই, বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই, দোকান নেই, চা খাওয়ার কোনো স্থান নাই। আল্লাহর বান্দা বহুদূর যাইতে যাইতে ক্লান্ত হয়ে পড়লেন, কারণ মরুভূমি এলাকার রৌদ্রের তাপে মাটিটাও গরম হয়ে থাকে, বালি গরম হয়ে থাকে। আল্লাহর বান্দা যাইতে যাইতে দেখতেছেন বিশাল বড় একটা বাগান দেখা যাচ্ছে। ওই বাগান পায় আল্লাহর বান্দা পাশের ঘোড়াটা বাইতা সেখানে ঘুমিয়ে পড়লেন যে আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। বহু দূর থেকে চলে আসছে, প্রায় শেষের দিকে চলে আসছে, বেশি অর্ধেক চলে আসছেন। আমি অনেক দূর ক্লান্ত হয়ে গেছি, অনেক দূর থেকে আস্তে আস্তে আমি ক্লান্ত হয়ে গেছি। এই মুহূর্তে আমার একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন। আল্লাহর বান্দা পাশে ঘোড়াটা বাইরা এমত অবস্থায় আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর রোদ্দুর উঠে গেল, খেজুর গাছের বাগান, ওই বাগানের যে বাগানের পাতা আছে, খেজুর গাছের পাতার ফাঁক দিয়ে রোদ্রে আলো তার চোখে পড়ল। বলেন তো রোদের আলো যদি চোখে পড়ে তাহলে ঘুম যাওয়া যায়? বলেন ঘুম যাওয়া যায়? ঘুম আসে না, ঘুম ভেঙে গেল। আল্লাহ বান্দা মুক্তি সামনে ঘুম ভাঙার পর তাকে দেখতে তার ঘোড়াটা নাই, ঘোড়ার দড়ি আছে কিন্তু ঘোড়া নাই। হয়ে গেল আমার ঘোড়া। আল্লাহ বান্দা ওইটা সামনের দিকে ঘোড়া তালাশ করতেছে। কিছুক্ষণ পর দেখতেছেন আর ঘোড়া দুনিয়ার জমিনে নাই, ঘোড়া মৃত্যুবরণ করে পড়ে আছে। কে মানল আমার ঘোড়া? কে আমার ঘোড়া মানল? আল্লাহ বান্দা দেখতেছেন ঘোড়া যে ব্যক্তি মারলেন ওই ব্যক্তি পাশে দাঁড়ায় হইলেন একজন বৃদ্ধা মানুষ। ডাক তোলে, বাবা আমার ঘোড়াকে মারলাম, আপনি কি জানেন কিনা? বলে আমি মারছি। কি জন্য মারছেন? বলে আপনার ঘোড়া আমার এই খেজুর গাছের চারা রোপণ করেছি, গাছ উঠছে, মাত্র কেবল মাত্র গাছ উঠছে। আমার গাছের মধ্যে আপনার ঘোড়ায় খায় আসা যাওয়া করে, আমার গাছগুলো নষ্ট হয়। এই জন্য আমি রাগান্বিত না যে আমার হাতে একটা ছোট একটা পাথর নিয়ে আমি ঘোড়ার উপরে মারলাম। মার সঙ্গে সঙ্গে ঘোড়া দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। মক্কি সাহাবী মাথা গরম হয়ে গেছে। আপনারা এই খেজুরের বাগান নষ্ট হয়েছে, কি হয়েছে? আমি যেহেতু আছি আমি সেটার বন্য দিয়ে দিতাম, আপনি কেন আমার ঘোড়া মারলেন? আবার অনেক দূর থেকে আসছে, মাথা এমনিও মাথা গরম। কি বলেছিলাম তো, মাথা গরম হয় না? বহু দূর থেকে আসছে, মাথা গরম। আবার এই দ্বিতীয় ঘোড়া মেরে ফেলছে, মাথা গরম। আল্লাহ বান্দা মক্কি সাহাবী ডাক দিয়া বলে, আপনি আমার ঘোড়া মারছেন, আপনাকেও আর দুনিয়ার জমিনে রাখা যাবে না। পাশে থেকে বিশাল বড় একটা পাথর নিয়া ওই বৃদ্ধা লোকটা দাঁড়ায় রইলেন। বৃদ্ধার উপরে যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বৃদ্ধাও দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যায়। কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃদ্ধা দুনিয়ার জমিন ত্যাগ করে চলে যায়। আর ওই মক্কি সাহাবী অন্তরের মধ্যে ভয় চলে আসলো, আরে আমি তো এই মানুষ মারলাম, ঘোড়া মারছে, ঘোড়ার বদলে ঘোড়া দিলেই তো হয়ে যাইত, কিন্তু আমি মানুষ খুন করে ফেললাম, খুনের বদলা খুন। আমি আর এখানে দেখা যাবে না। আমি এখান থেকে না পলায়ন করলে এদের সন্তানরা এসে আমাকে শেষ করে দিবে। আল্লাহ বান্দা মক্কি সাহাবী এই চিন্তা কইরা সেখানে দাঁড়ান নাই, তার আপন স্থানে দিকেরাও দৌড়ানো আরম্ভ শুরু করে দিয়েছেন। হঠাৎ করে কেউ কোথায় থেকে যেন গাইবে আওয়াজ চলে আসলো, সাহাবী, ও সাহাবী, খুন কইরা বুঝতাম তুই এই খুন ডাকার জন্য চলে যাচ্ছ? তোর কি একটু মরণের ভয় হয় না? জাহান্নামের কথাটাও কি একটু স্মরণ হয় না? এই খুন কইরা আল্লাহর দরবারে কি জবাব দিবি একটু কি ভেবে দেখেছো? সাহাবী এই কথা শোনার পরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন, আর সামনের দিকে আগে না। সাহাবী তার আপন স্থান যেখানে ওই বৃদ্ধাকে মেরে ফেলছেন সেখানে দৌড়ানো শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন।
আমরা কি করতে আগে ভাবি পরে গায়ে দিয়ে অবস্থা যা আসে কি হয়েছে এদিকে দেখাটাই আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমারান্না সিমানানো সাহাবায়ে কেরামের মতো ঈমান। ওই নবী সাহাবী যে জায়গায় বৃদ্ধাকে মারলেন বৃদ্ধার জায়গায় চলে গেলেন। এমন সময় বিকাল ঘুমিয়ে আসলো সন্ধ্যাবেলা ওই বৃদ্ধার যে সন্তান বৃদ্ধা যেহেতু সন্ধ্যাবেলা বাড়িতে যায় না বৃদ্ধার সন্তান আসে না নাই হ্যাঁ বিকালবেলা বুড়ার দুই সন্তান তালাক করতেছে আমাদের বাবা কেন বাড়িতে আসে নাই আমার বাবা তো এতক্ষণ দেরি করে নাই দেখি বাগানের দিকে গিয়ে দেখি আমার বাবার কি হালত। বিকালবেলা বুড়ার দুই সন্তান খেজুরের বাগানে আসছেন আইসা থেকে বাবা লাশটা পরে আশেপাশে একটা ঘোড়া মারা আছে বাবার লাশের পাশে দাঁড়ানো একজন নওজোয়ান সাহাবী ডাক দেয় নওজোয়ান বেটা আমার বাবাকে কে মারলো? বলে আমি মেরে বলছি কি জন্য মারছো? আমার ঘোড়া মারছে এই জন্য আমি মেরে ফেলছি। বলছে তোমার ঘোড়া মারছো এই জন্য তোমার ঘোড়া দিয়ে দিতে হয়তো তুমি কেন আমার বাবাকে মারলা? খুনের বদলে খুন তোমাদের বিচার করা হবে যেহেতু তুমিও মুসলমান আমিও মুসলমান তুমিও মুসলমান আমরাও মুসলমান। আমাদের মুসলমানদের খলিফা আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা তার রাজ্যে তার আদালতে তোমাদের বিচার করা হবে। সুবহানাল্লাহ। নওজোয়ান মুফতি সাহাবীরা ভাই দুনিয়ায় খুন করছি দুনিয়া খুনের মামলার আসামি দুনিয়াতেই হতে চাই এখান থেকে পালায়ন করে আল্লাহ দরবারে পাশে আল্লাহ দরবারে খুনের আসামি হয়ে দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ বলে। সময় সংকীর্ণের জন্য কাজ দিয়ে সামনে বলতেছি আল্লাহ বান্দা মুফতি সাহাবীকে হযরত ওমরের দরবারে নিয়ে যায়। ওমরের দরবারে নিয়ে যাওয়ার পর বলতেছে ও খলিফাতুল মুসলিমিন আমি এই লোকের বাবাকে মেরে ফেলছি এই লোকের বাবা আমার ঘোড়া মেরে ফেলছে এই জন্য রাগের ক্ষোভে আমি ওনাদের বাবাকে মেরে ফেলছি এই জন্য আপনি আমাকে যে শাস্তি দিবেন ওই শাস্তি আমি মেনে নিব। দুনিয়ার কোন কারো কথা শুনবে না আল্লাহ বিধানে যেটা লেখা আছে ওটাই আইন পাস করা হবে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিনের আদালতে বাসির রায় হয়ে যায় আর বলতেছে ও মুফতি সাহাবী তোমার বাসির রায় হয়ে গেছে বলো তোমার মরার পূর্বে কোনো বাসনা আছে কিনা মরার পূর্বে কোনো ইচ্ছা আছে কিনা? বলতে যাও মুসলিমিন ও খলিফাতুল মুসলিমিন এই মদিনায় আমার কোনো ভাই নাই। ও খলিফাতুল মুসলিমিন আমার মরার পূর্বে একটা ইচ্ছা হলো আমার বাড়ি থেকে বহু দূরে এক ইহুদির কাছ থেকে আমি কতগুলো টাকা ধার নিয়েছিলাম কিছু টাকা ধার নিয়েছিলাম। ওই ইহুদি আমার বাড়ির কেউ ছিল না আমার বাড়ির কেউ ইহুদিকে চিনে না। আমাকে যদি এখানে ফাঁসি দেওয়া হয় ওই ইহুদি সারা জীবন মুসলমানদেরকে গালি দিবে কারণ আমাকে তো পাবে না টাকাও কেউ দিবে না। আমি আমার ভয় করছি না ওই ইহুদি সারা জীবন মুসলমানদেরকে পরের হক নষ্ট করে খায় এই কথা বইলা গালি দিবে। আমার মরার পূর্বে ইচ্ছা হলো ওই ইহুদিকে আমি বাড়ি গিয়ে আমার তার পাওনা তাকে বুঝাইয়া দেওয়ার জন্য একটু সময় চাই। সুবহানাল্লাহ বলেন। মরার বাসির রাগে গেছে এরপর ওই যে পাওনা পরের হক বলতেছে আমি আমার ভয় পাই না কিন্তু ইহুদি সারা জনম সে তো ইহুদি আমি হলাম মুসলমান সারা জনম মুসলমানদেরকে গালি দিবে পরের হক নষ্ট করে খাই কথা মেয়েরা আমি আমার ভয় পাইতেছি না। খলিফাতুল মুসলিমিন চলো সাহাবী এখান থেকে 350 মাইল দূরে তোমার বাড়ি আর তোমাকে এখন ছেড়ে দিব। বলো যেহেতু তোমার পূর্বে মরার পূর্বে এই বাসনা পুরা করা হবে তবে তোমার জায়গায় তোমার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কাউকে তোমার এই রাস্তার রোহি কাউকে হ্যান্ডকাপ করে দিতে হবে কারণ তুমি যদি ওই টাইম মতো না আসো তোমার ভাইকে তখন ওই পাশের রাস্তায় জোড়ানো হবে। এখন আপনার সঙ্গে সঙ্গে
মক্কি সাহাবী একটু চোখ দিয়া সরসর করে পানি পড়া শুরু হয়ে গেল। ও খলিফাতুল মুসলিমিন, আমি দুনিয়ায় অপরাধ করছি, দুনিয়া অপরাধের শাস্তি দুনিয়ায় পাইতে চাই। এখান থেকে পালাম কইরা আল্লাহ দরবারে খুনের আসামি হইয়া দাঁড়াইতে চাই না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। কেমন কথা! 350 মাইল পথ দূরে আলীদের পাশের রশি গলায় ঝোলানোর জন্য আসছে। এই লোকটাকে তো আল্লাহ শুধু মাফ করে নাই, বহু আগে এই লোকটাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, কিন্তু কোরআনের বিধান সেখানে কোনো আবেগ চলে না, সেখানে কোনো কিছু চলে না। সেখানে কোরআনে যে বিধান দিয়েছে ওই বিধানই পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নওজোয়ান মক্কি সাহাবীকে ফাঁসির কাস্তে উঠানো হয়। ঠিক এই সময় পিছন থেকে দুইটা হাত উঠে বলো, খলিফাতুল মুসলিমিন থামেন, আমরা আমাদের বাবার খুনের বিচার চাই না। আমরা হলাম আমাদের বাবার খুন হয়েছে, ওই খুনের বিচার আপনার কাছে নিয়ে আসছি। আমরা আমাদের বাবার খুনের বিচার চাই না। যেই লোকটা 350 মাইল পথ অতিক্রম করে খুনের রশি গলায় ঝুলার জন্য আসছে, ওই লোকটাকে আল্লাহ বহু আগে মাফ করে দিয়েছে। ওই লোকটা সাধারণ কোনো মানুষ না। ওই জায়গা থেকে ওই লোকটাকে নামায়া দেন। বাবার খুনের বিচার চাই না। লোকটাকে ভাই বানায়া বুকের সাথে লাগায়া ভাই করে বাড়ির দিকে নিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ।